স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশে 2.2 গ্যাপটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতেছি কিছু ওয়ার্ড রয়েছে, এগুলোর সাথে আমরা রুট ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা বাহির করব এবং রুট ওয়ার্ডের সাথে কিভাবে সাফিক্স যোগ করতে হয়, কিভাবে প্রিফিক্স যোগ করতে হয় সেগুলো আমরা দেখব। খেয়াল করো, প্রথম শব্দটা হচ্ছে আমাদের ডিসলাইক। হ্যাঁ, তাহলে ডিসলাইক শব্দটার সাথে প্রিফিক্স যোগ আছে। এখন আমাদেরকে বুঝতে হবে প্রিফিক্স কোনগুলো। শব্দের আগে যখন কোনো শব্দ বসে, মানে এই শব্দের আগে যখন কিছু বসে নতুন শব্দ গঠন করে, তখন সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন এখানে লাইকের আগে ডিস যোগ হয়েছে। লাইকের আগে কি যোগ হয়েছে বলো? ডিস। বলো ডিস। এই ডিস যোগ হয়ে এটা কি হয়ে গেছে? লাইক, ডিসলাইক। হ্যাঁ, তাহলে এখানে কোনো কি নেই, সাফিক্স নেই, প্রিফিক্স আছে। এরপর হচ্ছে স্পিডলেস। স্পিডলেস শব্দটা আমরা রুট ওয়ার্ড দেখতেছি, এখানে স্পিড আর এখানে একটা সাফিক্স রয়েছে, সেটা হচ্ছে লেস। এখন তোমাকে বলতে হবে সাফিক্স কোনগুলো। শব্দের পূর্বে যখন কোনো শব্দ বসে সেটা হচ্ছে তোমার প্রিফিক্স, আর শব্দের পরে কোনো শব্দ যোগ হয়ে যখন নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে সাফিক্স। যখন স্পিডের সাথে লেস যোগ হয়ে স্পিড লেস হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সাফিক্স। তারপর দেখো আনফ্রেন্ডলি। হ্যাঁ, আনফ্রেন্ডলির সাথে আমাদের যেমন আনটা হচ্ছে প্রিফিক্স। আনটা কি প্রিফিক্স? প্রিফিক্সের সাথে যেমন আনফ্রেন্ডলি, অবন্ধুসুলভ। এখানে দেখো দুইটা ওয়ার্ড রয়েছে, একটা আন রয়েছে, প্রিফিক্সও রয়েছে। কিছু কিছু শব্দ প্রিফিক্সও আছে এবং সাফিক্সও আছে। তাহলে আন একটা শব্দ, লি একটা শব্দ, আনফ্রেন্ডলি। তাহলে এখানে সাফিক্সও রয়েছে, প্রিফিক্সও রয়েছে, রুট ওয়ার্ডও রয়েছে। এদিকে খেয়াল করে, এদিকে, ঠিক আছে? তাহলে আনফ্রেন্ডলি। এরপর দেখো আনহ্যাপি। তাহলে আনহ্যাপিতে আমরা দেখতেছি এখানে একটা প্রিফিক্স যোগ রয়েছে, প্রিফিক্স, এখানে একটা প্রিফিক্স রয়েছে আন, সাথে হ্যাপি, আনহ্যাপি। ওকে, এখানে কোনো সাফিক্স নেই। তারপর দেখো আনসাপোর্টিভ। আনসাপোর্টিভে তোমার কি আছে? প্রিফিক্স রয়েছে আন, তারপর হচ্ছে সাপোর্ট, তারপর হচ্ছে তোমার ইভ রয়েছে, ইভ হচ্ছে তোমার সাফিক্স, শেষে যোগ হয়েছে। হ্যাঁ, এরপর দেখো আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল, এই যে আন শব্দটা এটা হচ্ছে প্রিফিক্স, কমফোর্ট এটা বেসিক ওয়ার্ড বা মৌলিক শব্দ, অ্যাবল শব্দ সাফিক্স। তারপর দেখো ডিসঅ্যাগ্রি। ডিসঅ্যাগ্রির সাথে তোমার ডিসটা হচ্ছে তোমার কি? ডিসটা হচ্ছে তোমার প্রিফিক্স, ডিসটা কি প্রিফিক্স? তার সাথে বলতে হবে অ্যাগ্রি। অ্যাগ্রি হচ্ছে রুট ওয়ার্ড। হ্যাঁ, আর ডিসঅ্যাগ্রি তাহলে হয়ে গেল, ডিসঅ্যাগ্রি হচ্ছে তোমার, ডিসটা হচ্ছে প্রিফিক্স আর অ্যাগ্রি রুট ওয়ার্ড, তাহলে ডিসঅ্যাগ্রি। ওকে ওকে, আমরা ক্লাস 7 এর ইংলিশে 2.2 নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 2.3 এর গ্যাপগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমার দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করতেছি এখানে প্রিফিক্স, রুট ওয়ার্ড রয়েছে, আমাদের সাফিক্স আর নতুন শব্দ গঠন করতে হবে। প্রথমে আমাদের রয়েছে প্রিফিক্স, তারপর হচ্ছে রুট বা রুট ওয়ার্ড আমরা যেটাকে বলি, এরপর রয়েছে সাফিক্স, তারপর হচ্ছে ওয়ার্ড। স্যারের সাথে বলো প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স, ওয়ার্ড। তাহলে দেখো এখানে যেমন আমাদের এনজয়। হ্যাঁ, এনজয়ের সাথে আমরা এখানে প্রিফিক্স যোগ করেছি ইয়ান, আবার যদি এখানে সাফিক্স যোগ করি আইএনজি, তাহলে নতুন শব্দ হবে এনজয়িং। এরপর হচ্ছে আমাদের ওয়াচ। ওয়াচের সাথে সাফিক্স যোগ করলে আইএনজি, তাহলে হবে ওয়াচিং। তারপর হচ্ছে আমাদের যেমন পারফর্ম রয়েছে, এটার সাথে প্রিফিক্স যোগ করলে পার, যদি এটার সাথে আমরা এএনসি যোগ করি তাহলে পারফরমেন্স। তাহলে এই শব্দটার সাথে একসাথে কি রয়েছে? প্রিফিক্স রয়েছে, একই সাথে সাফিক্স রয়েছে, তার সাথে কি নতুন শব্দ হয়ে গেল। হ্যাঁ, পরেরটা দেখো প্লে। প্লের সাথে বলো প্লেয়ার, সাফিক্স হলো ইয়ার, এই যে প্লেয়ার। তারপর হচ্ছে উইন, উইন্ডো, সাফিক্স হচ্ছে এই যে ডো। দেখো তারপর হচ্ছে নিয়ার, নিয়ারিং, এই যে এখানে মূল শব্দটা আইএনজি। তারপর হচ্ছে প্রাউড, প্রাউডলি, এই যে এখানে হচ্ছে সাফিক্স ব্যবহৃত হয়েছে অ্যালয়। কাম, ওয়েলকাম। তাহলে এখানে প্রিফিক্স যোগ হলো ওয়েল, বলো প্রিফিক্স ওয়েল, হ্যাপি, হ্যাপিলি। তাহলে এখানে আমাদের যেটা প্রিফিক্স হলো এলওয়াই। টেস্ট, টেস্টিং। এখানে আমাদের প্রিফিক্স হলো, সাফিক্স হলো আইএনজি, টেস্টিং। ওকে ওকে, সবাইকে এনএসটি রিলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।